শেখ হাসিনা সহ ৩৪ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজের বাবা। গত ১৮ জুলাই গণভবনের সামনে পুলিশের গুলিতে নিহত হন ফারহান। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ ৩৪ জন। শহীদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার সুষ্ঠু বিচার চান তিনি। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ করতে তথ্য ডেস্ক খোলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয়। আমি আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম।